গাজল ব্লকে প্রায় নির্বিঘ্নে সম্পন্ন হলো আবাস যোজনার সমীক্ষার কাজ। রাজ্য বা জেলার অন্যান্য জায়গায় যখন আবাস যোজনা নিয়ে তোলপাড় চলছে, সেই সময় গাজল ব্লকে প্রায় নির্বিঘ্নে সম্পন্ন হলো আবাস যোজনার সমীক্ষার কাজ। সমীক্ষা শেষে ব্লক চত্বরে টাঙিয়ে দেওয়া হলো আবাস যোজনার উপভোক্তাদের নাম। বিভিন্ন এলাকায় মানুষজনেরা এসে আবাস যোজনায় কারা ঘর পেতে পারেন তাদের তালিকা দেখে নিচ্ছেন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে জানানো হয়েছে, এই তালিকা নিয়ে কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে অবিলম্বে ব্লক প্রশাসনের নজরে নিয়ে আসার জন্য বিডিও সুদীপ্ত বিশ্বাস জানালেন। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মহাশয়ের নির্দেশে শুধু গাজল ব্লক নয়, গাজল ব্লকের সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবাংলায় আবাসের লিস্টটা ঘোষণা হয়েছে। ঠিক নিয়ম মাফিক আমরাও সেটা ঘোষণা করেছি এবং জনগণের সাথে সেটা বাইরে ওপেন ডোর করে দেওয়া হয়েছে, টাঙানো হয়েছে। খুব সুন্দরভাবে এবং স্মুথলিভাবে এটা আমাদের কার্যক্রম চলছে। আগামী দিনে আবাস সম্পর্কে আমাদের আমরা কমপ্লেন বক্সও দিয়েছি, কিন্তু জনগণের যেটা আমরা লক্ষ্য করেছি কোনো সমস্যা আবাস সম্পর্কে নেই, খুব স্মুথলি কাজটা চলছে। সত্যি কথা বল, পুরোপুরি সর্বৈব মিথ্যা। বিজেপিদের একটা ভাষা এবং চক্রান্ত। আমাদের কাছে যেটা খবর আছে, হ্যাঁ এটা বিজেপির নাকি বলছে, কিন্তু সাধারণ মানুষ মমতা ব্যানার্জির পক্ষে আছে, আমাদের দিদির পক্ষে আছে, জনগণের কোনো কথা নেই, এগুলো বিজেপি নেতাদের কথা। সুন্দরভাবে সূক্ষ্মভাবে চলছে, দারুণভাবে চলছে। আমাদের কাছে যেটুকু খবর আছে, অফিসিয়াল খবর, সেটা হচ্ছে আগামী ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে টাকাটা ছেড়ে দেওয়া হবে এবং ধাপে ধাপে 3টি সিস্টেমে সে টাকাটা পাবে। রাজ্য সরকারের ডাইরেকশন অনুযায়ী আজকে সমস্ত গোটা পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকেই আজকে আবাসের লিস্ট টাঙানোর কথা, গ্রাম পঞ্চায়েতগুলোতেও টাঙানোর কথা এবং আগামী 5 তারিখের মধ্যে গ্রামসভার মিটিংও করার কথা। সেই ডাইরেকশন অনুযায়ী লিস্ট টাঙানো হলো এবং গাজলে শান্তিপূর্ণভাবেই কোনো সমস্যা হয়নি। আমরা এলিজিবল প্রায় 3308 জনের মতো এলিজিবল লিস্ট এবং ইনএলিজিবল লিস্ট টাঙিয়েছি। মানুষজন দেখুক, কোনো অভিযোগ যদি থাকে তারা অভিযোগ করুক, তারপরে সেইগুলো সমাধান করে তারপর ফাইনাল লিস্ট পাবলিশ করবো। এইটা করার পর সিদ্ধান্ত যখন জানানো হবে সেটা মানুষ জানতেই পারবে। আশা রাখা যায় ডিসেম্বরের দিকেই চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, তখন কিস্তির টাকা